Hello viewers, Assalamu alaikum. Welcome to Recipes by Lakshmi Rannaghar. I come up with 3 recipes are chicken roast, tangra fish curry and bitter gourd mash. Hope you see the recipe. So let's go enjoy this video. তো আজকের প্রথম রেসিপি আমার চিকেন রোস্ট। আমি চিকেন রোস্ট পিসগুলো ভালোভাবে কেটে ধুয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিব আমি 1 চা চামচ লবণ। ভালোভাবে মেখে নিব। ভালোভাবে লবণটা মিক্স করার পরে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিব আমরা চিকেনটা। এদিকে আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি গরম করার জন্য। তো তেলটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিব। এখানে আমার 6 থেকে 7টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচানো আছে। আপনারা চেষ্টা করবেন রোস্ট রান্নার শুরুতে পেঁয়াজগুলো বেরেস্তা করে নিতে। পেঁয়াজগুলো আগে বেরেস্তা হয়ে গেলে ডুবো তেলে, তারপরে এই তেলে আপনারা রোস্টের পিসগুলো ভেজে নিতে পারবেন। তো পেঁয়াজগুলো আমার হালকা করে ব্রাউন কালার চলে আসতেছে। তো এখানে আমি এখন দিয়ে দিব এই পর্যায়ে 1 পিঞ্চ ফুড কালার। বেরেস্তার কালারটা লাইট হওয়ার জন্য। আপনারা চাইলে স্কিপও করতে পারেন, এই ফুড কালারটা নাও দিতে পারেন। যখন পেঁয়াজগুলোর কালার ব্রাউন হয়ে আসবে হালকা করে, তখন বারবার নাড়তে থাকতে হবে, না হলে বেরেস্তার কালারটা চেঞ্জ হয়ে যাবে, পুড়ে যাবে। তো বেরেস্তাগুলো আমার হয়ে গিয়েছে। এখন আমি এটা তুলে নিব। তো দেখুন বেরেস্তাগুলো আমি তুলে নিয়েছি প্লেটের মধ্যে। বেরেস্তার কালারগুলো খুব সুন্দর এসেছে, পারফেক্টলি বেরেস্তার কালারটা এসেছে। এখন আমি এই বেরেস্তা ভাজার তেলের মধ্যেই ম্যারিনেট করে যে লবণ দিয়ে রেখেছিলাম রোস্টের পিসগুলো, সেগুলো দিয়ে দিব। আপনাদের আমি আজকের চিকেন রোস্টের রেসিপিটা খুব ভালোভাবে ডিটেলসে দেখাবো। আপনারা খুব মনোযোগ সহকারে রেসিপিটা দেখবেন। তো আমি এখন রোস্টের পিসগুলো উল্টে দিব। তো পেঁয়াজ বেরেস্তাতে আমি যে ফুড কালারটা দিয়েছিলাম, সেই ফুড কালারের যে রংটা সেটা এখানেও লেগে গেছে রোস্টের মধ্যে। তো একটা সুন্দর কালার এসেছে, খুব নাইসলি একটা স্মুথলি কালার এসেছে। ফুড কালারটা দিতে হবে তার কোনো মানে নেই, আপনারা স্কিপও করতে পারেন। খুব ভালোভাবে চিকেন রোস্টের পিসগুলো ভেজে নেবেন। তো রোস্টের পিসগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা একটা করে তুলে নিব। তো দেখুন আমার রোস্টের পিসগুলো ভাজা হয়ে গিয়েছে, লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন আমি এই গরম তেলের মধ্যে দিয়ে দিব একটা ছিঁড়ে নেওয়া তেজপাতা, 4 থেকে 5টি লবঙ্গ, একটা বড় কালো এলাচ, 2 টুকরো দারচিনি, 3টে সাদা এলাচ হালকা করে ফাটিয়ে নিয়েছি এলাচের মুখগুলো, আর 7 থেকে 8টা গোলমরিচ আস্ত।
এখন আমি এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, মাঝারি সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ কুচি। এদিকে আমার পেঁয়াজগুলো হালকা ব্রাউন কালার হতে হতে আমি একটা মিক্সচার মশলা বানিয়ে নিব। আমি এখানে একটা পরিষ্কার বাটি নিয়ে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিব টক দই, 4 থেকে 5 টেবিল চামচ টক দই দিলেই হয়ে যাবে। এখন আমি এখানে দিয়ে দিব পেঁয়াজ বাটা, পেঁয়াজ বাটা দিব আমি 3 টেবিল চামচ, এবং এখানে করে রেখেছি আমি কাজু বাদামের পেস্ট। আমি ব্লেন্ডারে বেটে নিয়েছি কাজু বাদামটা, এবং দিয়ে দিব আমি এখানে টমেটো কেচাপ, প্রাণের টমেটো কেচাপটা দিব আমি 2 টেবিল চামচ, আর দিব আমি এখানে 1.5 চা চামচ শুকনো মরিচের গুঁড়া। যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন সেভাবেই ঝালের পরিমাণটা বাড়িয়ে দিবেন। ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিব আমি এখানে 1 চা চামচ জিরে গুঁড়া, 1/2 চা চামচ জয়ফল জয়ত্রীর গুঁড়া, আর দিয়ে দিব 1/2 চা চামচ গরম মশলার গুঁড়া, দিয়ে দিব 1 চা চামচ ধনিয়া গুঁড়া, এখন সব একসাথে মিক্স করে নিব। তো পেঁয়াজগুলো আমার এদিকে হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিব বাকি যে বাটিতে রেখে দিয়েছিলাম পেঁয়াজের পেস্টটা, সেটা দিয়ে দিব। এখন আমি দিয়ে দিব এখানে 1.5 চা চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চা চামচ আদা বাটা, ভালোভাবে মিক্স করে নিব। দিয়ে দিব আমি এখানে 1/2 চা চামচ গরম মশলা বাটা। এখানে যে আমি পেঁয়াজের পেস্টটা ইউজ করেছি এবং বাটা রসুন আর বাটা আদা, সো এগুলো আমি 2.5 থেকে 3 মিনিট ভালোভাবে ভেজে নিব। এগুলো আমার 2.5 থেকে 3 মিনিট ভাজা হয়ে গিয়েছে। সো এখানে এখন আমি আগে থেকে যে পেস্ট মশলাটা করে রেখেছিলাম দইয়ের সাথে, সেটা ঢেলে দিয়ে দিব। ভালোভাবে মিক্স করে নিব। তো এই মশলার পেস্টের মধ্যে বলক দিয়ে এসেছে। এখন আমি আগে থেকে ভেজে রাখা রোস্ট পিসগুলো দিয়ে দিব। নেড়ে নিয়েছি আমি, এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। আমি এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি যেন চিকেন থেকে হালকা পানি ছাড়ে, আর এই পানির মধ্যে মোটামুটি চিকেন রোস্টটা হাফ সিদ্ধ হয়ে যায়। ঢাকনা তুলে আমি এখন ভালোভাবে নেড়ে নিব যেন তলায় লেগে না যায়। খেয়াল রাখবেন যেন প্যানের তলায় মশলাগুলো না লাগে। ভিতর থেকে ভালোভাবে নেড়ে দিবেন এবং রোস্টগুলো উল্টে পাল্টে নেবেন। আবার আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে রাখলাম। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা ভালোভাবে মিক্স করার পরে আমি এখানে নিয়েছি
1.5 কাপ পরিমাণে লিকুইড দুধ। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও লিকুইড করে নিতে পারেন। তো এটা আমি এখন এখানে দিয়ে দিব, কারণ আমি রোস্টের মধ্যে কোনো পানি ইউজ করব না। ভালোভাবে মিক্স করে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 8 থেকে 10 মিনিটের জন্য, যেন গ্রেভিটা ঘন হয়ে চিকেনটা সিদ্ধ হয়ে যায়। তো রোস্টের গ্রেভিটা বলক দিয়ে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব 7 থেকে 8টা আস্ত কাঁচামরিচ, স্মেল ভালো আসার জন্য। আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব 1 থেকে 1.5 চা চামচ পরিমাণে চিনি। চিনিটা দিলে ফ্লেভার এবং টেস্ট দুটোই অসাধারণ আসে। এখন এই পর্যায়ে দিয়ে দিব আমি 1 চা চামচ কেওড়ার জল। কেওড়ার জলটা না থাকলে স্কিপ করতে পারেন আপনারা। এই কেওড়ার জল আর লিকুইড দুধ আর কাজু বাদামের পেস্টটা দিলে শাহি ফ্লেভার আসবে। এই শাহি ফ্লেভারের জন্য রোস্টটা আরো খুব টেস্ট হবে। আমার রেসিপিটা স্টেপ বাই স্টেপ ফলো করবেন, তাহলে শাহি ফ্লেভারের চিকেন রোস্ট রান্না করতে শিখে যাবেন। এ পর্যায়ে আমি দিয়ে দিব, পানিটা প্রায় শুকিয়ে এসেছে। তো পেঁয়াজ যে বেরেস্তা করে রেখেছিলাম তার অর্ধেক বেরেস্তা দিয়ে দেবো এখানে উপরে। 2-3 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো চিকেন রোস্টটা আমার কেমন সিদ্ধ হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিব কাঁটা চামচের মাধ্যমে। এই যে দেখুন, পিক করতে না করতে ঢুকে গেছে। খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। তো এই পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে বসিয়ে রাখবো। তারপরে আমি ফিরে আসছি পরিবেশনের পরে। তো পরিবেশনের পরে আমি ফিরে আসলাম। এখন আমি বাকি যে পেঁয়াজের বেরেস্তাগুলো আছে সেগুলো ছড়িয়ে দিব রোস্টের উপরে, এবং ডেকোরেশনের জন্য দিয়ে দিব 2টো কাঁচামরিচ। তো দেখুন, রেডি হয়ে গেল আমার চিকেন রোস্ট। তো আমার রেসিপিটি স্টেপ বাই স্টেপ ফলো করলে ঠিক এরকমই আসবে, কালার এবং টেস্টি এরকমই হবে। তো আশা করব আপনাদের রেসিপিটি অনেক ভালো লাগবে। তো এখন আমরা চলে যাব আরেকটি রেসিপিতে। আমি আরেকটি রেসিপি আপনাদেরকে তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করা যাক পরবর্তী রেসিপি। তো রেসিপিটি দেখার জন্য সঙ্গেই থাকুন। তো আমি পরবর্তী রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। এখন আমি রান্না করব ট্যাংরা মাছের তেল ঝাল রেসিপি। তো রেসিপিটি দেখার জন্য সঙ্গে থাকুন। কড়াই আমি তেল বসিয়ে নিয়েছি। তেল আমার গরম হয়ে এসেছে কড়াইয়ের মধ্যে। এখন আমি এখানে দিয়ে দিব
মাঝারি সাইজের 3টে পেঁয়াজ কুচি। এদিকে আমার পেঁয়াজগুলো ব্রাউন কালারের ভাজা হতে থাক। আর এদিকে আমি ট্যাংরা মাছগুলোতে কিছু মশলা মাখিয়ে নিব। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দেব 1 চা চামচ হলুদ গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ মরিচের গুঁড়া। দিয়ে দিব 1/2 চা চামচ জিরা গুঁড়া। আর দিয়ে দিব সামান্য পরিমাণে তেল। আর 1/2 চা চামচ দিব আমি থেতো করা রসুন। এখানে আমি একটা রসুনের হাফ নিয়েছি, হাফ রসুন নিয়ে থেতো করে নিয়েছি। এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। এখন আমি মাছগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এদিকে আমার পেঁয়াজগুলো হালকা করে ব্রাউন কালার হয়ে গিয়েছে ভাজা। পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণে পানি। ঢাকনা দিয়ে ঢেকে দিব 2 মিনিটের জন্য। পানিটা ভালোভাবে বলক আসুক। তো পানিটা আমার বলক দিয়ে উঠেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1/2 চা চামচ লবণ। দিয়ে দিব 1/2 চা চামচ হলুদ গুঁড়া। দিব 1/2 চা চামচ শুকান মরিচের গুঁড়া। এখানে সবকিছু অল্প অল্প করেই দিবেন, কারণ আমি মাছের সাথে সবকিছু মাখিয়ে রেখেছি। না হলে ঝালও বেশি হয়ে যেতে পারে বা লবণও বেশি হয়ে যেতে পারে। তো স্বাদ বুঝে লবণটা আর ঝালটা দিবেন আপনারা। সব একসাথে মিক্স করে নিলাম। এখন দিয়ে দিব আমি 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা, হাফ চা চামচ জিরা গুঁড়া। ভালোভাবে মিক্স করে নিব। মিক্স করে ঢাকনা দিয়ে দিব আমি 3 থেকে 4 মিনিটের মতো, পানিটা না শুকিয়ে আসা পর্যন্ত। একবার ঢাকনা তুলে নেড়ে নিব আমি। পানিটা আমার একেবারেই শুকিয়ে গিয়েছে। দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে। এখন এ পর্যায়ে আমি দিয়ে দিব আগে থেকেই মশলা দিয়ে মাখিয়ে রাখা ট্যাংরা মাছগুলো। এই পর্যায়ে ঢাকনা দেওয়া যাবে না। এ পর্যায়ে আমি মাছগুলো একবার উল্টে নিব। মাছগুলো হালকা হাতে নাড়তে হবে, না হলে ভেঙে যেতে পারে। আর এই সময় চুলার জালটা আপনারা মিডিয়াম লো আঁচে রাখবেন। মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে মাছগুলো। চুলার জালটা কম রাখতে হবে আর মাছগুলো উল্টে পাল্টে দিতে হবে। এদিকে মাছের সাথে মশলাগুলো কষানো হয়ে যাবে। খেয়াল রাখতে হবে যেন
কড়াইয়ের নিচে লেগে না যায়। তো মাছ এবং মশলা দুটোই আমার কষানো হয়ে গিয়েছে। সাইড দিয়ে তো তেল আগেই ছেড়ে দিয়েছে। তো এখন এই পর্যায়ে আমি দিয়ে দিব গরম পানি 2 কাপ পরিমাণে। হালকা করে নেড়ে নিব। এবং ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক না আসা পর্যন্ত অপেক্ষা করুন। তো মাছের ঝোলটা আমার বলক দিয়ে এসেছে। এখন এই পর্যায়ে আমি ভালোভাবে নেড়ে নিলাম হালকা হাতে। এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। পানি কমে না আসা পর্যন্ত অপেক্ষা করুন। তো ফিরে আসলাম আমি 5 থেকে 7 মিনিট পরে। ঢাকনাটা তুলে নিব। আর মাছগুলো আমি হালকা হাতে নেড়ে নিব। তো এই পর্যায়ে আমি দিয়ে দিব কাঁচামরিচ 7 থেকে 8টা। ফ্লেভারটা ভালো আসার জন্য। আর কাঁচামরিচগুলো আমি সাইড থেকে একটু ফেলে নিয়েছি। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতাও দিতে পারবেন। তো আমি ধনিয়া পাতাটা স্কিপ করেছি। তো ট্যাংরা মাছের তেল ঝালটা আমার প্রায় হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণে কালা জিরার গুঁড়া। ভালোভাবে নেড়ে নিব। তো ট্যাংরা মাছের তেল ঝালটা আমার হয়ে এসেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে 5 থেকে 7 মিনিটের জন্য বসিয়ে রাখবো চুলার মধ্যে। আর ফিরে আসছি পরিবেশনের পরে। তো পরিবেশনের পরে আমি ফিরে আসলাম। ট্যাংরা মাছের তেল ঝাল। তো পরবর্তী রেসিপি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। আমি আরো একটি রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। রেসিপিটির নাম ইউনিক স্টাইলের করলা ভর্তা। রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। চলুন রেসিপিটি শুরু করা যাক। তো চুলায় আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইটা আমার গরম হয়ে এসেছে। এখন আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। কড়াইটা ভালোভাবে ঘুরিয়ে নিব। তেলটা চারপাশে লেগে যায়। তো তেলটা আমার গরম হয়ে এসেছে। এখানে আমি মাঝারি সাইজের একটা আস্ত পেঁয়াজ নিয়েছি। কুচি করে নিয়েছি পেঁয়াজটা। পেঁয়াজগুলো আমি হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। তো পেঁয়াজগুলো আমার হালকা ব্রাউন কালার করে ভাজা হয়ে গিয়েছে। এখন আমি পেঁয়াজগুলো তুলে নিব। এখন দিয়ে দিব আমি 3টে শুকনো মরিচ। শুকনো মরিচগুলো ভালোভাবে ভেজে নিব। যে যেমন ঝাল খেতে পছন্দ করবেন ঠিক সেভাবে মরিচ দিবেন আপনারা। তো এখানে আমি 2 রকমের মরিচ দিব, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ। এই জন্য দুটোই আমি অল্প অল্প করে নিয়েছি। তো শুকনো মরিচগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন তুলে নিব আমি। আর একটু সামান্য পরিমাণে তেল দিয়ে দিব, সরিষার তেল। এই গরম তেলের মধ্যে দিয়ে দিব আমি 10 থেকে 12টা রসুনের কোয়া। আর দিয়ে দিব 5টা কাঁচা মরিচ।
মরিচের আগাগুলো আমি কেটে নিয়েছি যেন তেলের মধ্যে দেওয়ার পরে না ফুটে আসে। এরপরে এখানে দিয়ে দিব আমি কেটে ধুয়ে রাখা গোল করে করলাগুলো, আর মাঝখানের যে বিচি বা আঁশটা থাকে সেটা আমি বের করে নিয়েছি, সেটা দিব না। এখন আমি এখানে দিয়ে দিব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 2 পিঞ্চ হলুদ গুঁড়া। ভালোভাবে মিক্স করে নিব। এখন এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আমি, আর আস্তে আস্তে করে ভেজে নিব। আমার চুলার আঁচটা মিডিয়াম লো আঁচে থাকবে। ঢাকনাটা তুলে ভালোভাবে নেড়ে নিব, আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। তো করলাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি চুলা অফ করে তুলে নিব। করলাগুলো আমি তুলে নিচ্ছি। তো শিলপাটাটা আমি এখানে ধুয়ে নিয়ে নিয়েছি। এখন আমি প্রথমে করলা ভেজে রাখা করলাগুলো নিয়ে নিব, সাথে তো রসুন আর কাঁচামরিচ আছেই। তো সব একসাথে ভালোভাবে বেটে নিব আমি শিলপাটার মধ্যে। আপনাদের যদি বাটনা থাকে সেক্ষেত্রে বাটনার মধ্যে বেটে নিতে পারবেন। শিলপাটায় বাটলে একটাই সুবিধা, খুব অল্প সময়ে খুব ভালোভাবে বাটা যায়। তো করলাগুলো আমার বাটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি 3টে ভেজে রাখা শুকান মরিচ, এটাও ভালোভাবে বেটে নিব। তো মরিচগুলো আমার বাটা হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিব আমি ভেজে নেওয়া পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো আমি বেশি মিহি করে বাটবো না, হালকা আধা বাটা করব এবং আলতো হাতে বাটে নিব। আমার সবকিছু একসাথে বেটে নেওয়া হয়ে গিয়েছে। আমি এখন এটা তুলে নিব। তো আমি যে কড়াইয়ে করলাগুলো ভেজে নিয়েছিলাম সেই কড়াইয়ের মধ্যে হালকা তেল আছে, আর একটু আমি কাঁচা তেল দিয়ে দিব সরিষার। যে কোনো ভর্তাতে সরিষার তেলের কোনো জুড়িই নেই। তো এই তেলের মধ্যে দিয়ে দিব আমি 2 পিঞ্চ গোটা জিরা, আর দিয়ে দিব 2 পিঞ্চ কালো জিরা, আর দিয়ে দিব পরিমাণ মতো লবণ স্বাদ অনুযায়ী। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব বেটে নেওয়া করলাটা। তো আমার ম্যাশ করা যে করলাটা ছিল সেটা আমি এই কড়াইয়ের মধ্যে বেশিক্ষণ ভাজবো না, 1 থেকে 1.5 মিনিট ভাজলে হয়ে যাবে। ফ্লেভারটা ইউনিক নিয়ে আসার জন্যই আমি কালো জিরা আর গোটা জিরা দিলাম গরম তেলের মধ্যে, ফ্লেভারটা অনেক ভালো আসে। তো হয়ে গেছে আমার ভর্তাটা। এখন আমি পরিবেশনের জন্য নামিয়ে নিব। তো পরিবেশনের পরে ফিরে আসলাম। আশা করি আপনাদের এই করলা ভর্তাটা অনেক ভালো লাগবে। তো আমার 3টি রেসিপি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেসিপিস বাই লাক্ষ্মী রান্নাঘরের সাথে থাকবেন। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই
বেল বাটনটি ক্লিক করে নেবেন। আল্লাহ হাফেজ।